মনে বেঁধে আছে। কষ্ট কি জিনিসটা সত্যি আমি জানি, কেননা এক মুঠো ভাত খাওয়ার জন্য আমাদের সংসারে কিন্তু খুব অবস্থা খারাপ ছিল। দুটো ভাতের জন্য কি পরিমাণে আমাদের দিন গেছে সেটা কিন্তু আমার আজ খুব সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি আমি রান্নাঘরের দিকে। আর দেখো বিছানা টিছানা পুরো পরিষ্কার করে নিয়েছি। পরি টিউশনি থেকে এসে ব্যাগটা দরাম করে খাটের উপরে ফেলে দিয়েছে। ও এসে টিউশনি থেকে স্নান করে নিয়েছে, কদিন ধরে একটু পেটে ব্যথা নিয়ে ভুগছে। আর আজকে ওকে রান্না করে দিয়েছি কি জানো তো, সমস্ত রকম সবজি দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি। ও আমাকে বলছে মা এটার কি রান্না বলে। আমি ও ছোট থেকে সিটি বলি। আর ওর মধ্যে কিন্তু একটু ডাল, একটু সয়াবিন আর একটু কুমড়ো পেঁপে যা ছিল যেখানে যা সবজি দিয়েছি। আবদার করলো মা একটু মেখে দাও। তো যাই হোক, সবসময় আবদার করে না, যখন একটু অর্ধেক আবদার করে সেটা তো মেটাতেই হবে। আর দুদিন ধরে শরীর খারাপ ছিল বলে একটু ভাত মেখে চটকে খাইয়ে দিয়েছি বলে সেই অভ্যাসটা আজকেও রয়ে গেছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে ওদিকে চলে গেছি। আঁচ ধরিয়েছি, মোচা কেটেছি, রান্নাঘর পরিষ্কার করেছি। তারপরে যেখানে যা কাজ আছে টুকিটাকি সেগুলো আর বলার থাকে না। ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো তো ভিডিওটা, কিন্তু শেয়ার করতে একদমই পারি না আমি। কেন জানো তো, একদম মানে দৌড়োদৌড়ি করে কাজ করি। কেউ যদি আমাকে একটু ক্যামেরা করে দিত তাহলে সেগুলো আমি শেয়ার করতে পারতাম। বুঝতেই পারছো, হাতে ক্যামেরা নিয়ে কাজ মোটেই করা যায় না, রান্না বান্না করা যায়। যেহেতু ওদিকে আমার মানে দৌড়োদৌড়ি কাজ, তো সেটা আমি করে তোমাদেরকে আর কি দেখাতে পারি না। যাই হোক, চেষ্টা করব কখনো যদি সময় পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পরীকে খেতে দিয়ে তারপরে কিন্তু বাসন মাজতে চলে এসেছিলাম। জানো তো, আজকে সকালবেলা আর বাসন মেজে উঠতে পারিনি। আর এদিকে সবজি কি আছে দেখা যাক, রান্না বান্না করব। উচ্ছে আছে, টমেটো আছে, আর পেঁপে আছে, আম আছে, আর পটল আছে। যাই হোক, রান্না করতে হবে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। সকালটা আজকে সকালই হয়েছে, কিন্তু ভিডিওতে আসতে আমার একটু লেট হয়েছে, কেননা সমস্ত সংসারের কাজ আর ব্যবসার কাজ বলতে আজকে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। জানো তো, অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে পরিষ্কার করছি। আর গুড মর্নিংটা বললাম না, এখন বাজে হচ্ছে প্রায় 11টা বাজে। তো রান্না করতে চলে এসেছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে, এই যে ডাঁটা, আলু আর পটল কেটে নিয়েছি। এটা একদম শুকনো শুকনো করে চচ্চড়ি করব, আর ভাবছি ডাল করব। জানো তো, দেখা যাক কতদূর কি হয়। আর বাসন কোসনগুলো মেজে নিলাম, কেননা ভাবছিলাম রান্না করবো আর বাসন মাজবো, কিন্তু সেটা হয়নি। আর পরির সঙ্গে আজকে একটু ইয়ার্কি করছিলাম, কেননা ওর শরীরটা আবার পেটটা ব্যথা ব্যথা করছে। কালকে বিকেলের পর থেকে ভালোই ছিল, এখন এইমাত্র ভাত খেলো, খেয়ে বলছে আমার পেটটা ব্যথা করছে। তো ওর সঙ্গে একটু খুঁটিনাটি হয়, তাই আমি বললাম দেখো হাতের অবস্থা, মোচা কেটেছি তো। যাই হোক, কোনোদিন হয় না, আজকেই হয়েছে, মানে সঙ্গে সঙ্গে হাতটা ধোয়া হয়নি। জানো তো, পরিষ্কার করছিলাম মোচা কেটে ওই হাতে, তো সেই কারণে উঠে যাবে কাজ করতে করতে। তুস তোমাদের সঙ্গে গল্প করছে, আর মাছি এসে নাকে বসছে, ভাল লাগে দেবো কিনি বাড়ি না মাছির নাকে। তো যাই হোক, চলো রান্না বান্না সেরে নিই, লেট হয়ে যাবে। আর আজকে জানো তো অনেকটা পান্তা ভাত আছে, মনে হচ্ছে পান্তা ভাত খেতে হবে আজকে। ওই যে আমার আজকে ওর পরীক্ষা আছে, কালকে ওর ইংরেজি পরীক্ষা ছিল। মোটামুটি ভালো হয়েছে, খুব ভালো হয়নি, বললো মা মোটামুটি ভালো হয়েছে। আর আজকে হচ্ছে বাংলা পরীক্ষা। তো আমি বললাম তোর যখন শরীর খারাপ হয় সবসময় আমি তোর পাশে থাকি, আমার শরীর খারাপ হলে তো কই আমার পাশে থাকিস না। তো বলছে ঠিক আছে, তোমার মাথা টিপে দিই। ও আমার মাথাটা টিপে দেয়। রান্না বান্না, তো বলছে রান্না বান্না আমি পারি। তো এই নিয়ে আর কি একটু গল্প করছিলাম। যাই হোক, তা আমি বললাম কেউ বোঝে না মনের ব্যথা। তো বলছে মনের ব্যথা কেউ বোঝে না, ও বলছে আমারও মনের ব্যথা বলছে। তার মানে ওর কিছু কিছু কথা তো শুনি না, তো সেটাই বলছে আর কি। ঠিক আছে, চলো রান্নাটা বসিয়ে দিই। 3-4 দেখো, পরি স্কুলে যাবে, এখন প্রণাম করতে এসছে আমার। দাঁড়া আশীর্বাদ করি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারিস। তাই বলি, মানে পরীক্ষা ভালো। কি ভুল হয়েছে? ঘড়ি পড়া হয়নি। পরীক্ষার দিন ঘড়ি পড়া একটা মজাই আলাদা, তাই না? এখন যাচ্ছে বড় মা, মেজে মা সবাইকে প্রণাম করতে যাচ্ছে। প্রত্যেকটা পরীক্ষার সময় কিন্তু ওর নমস্কার করতে করতে সত্যিই মাজা ব্যথা হয়ে যায়, যেহেতু আমাদের বাড়ি অনেকটাই লোক। আর এটা হচ্ছে ওর বড় মা। দুপুরের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, দেখো কমপ্লিটও হয়ে গেছে। আর কালকে যেহেতু ভাত দুটো রয়ে গেছে, সেই ভাতগুলো এখন আর কি খাবো আমি আর তোমাদের দাদা ভাই। সত্যি কথা বলতে ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি, ভাত ফেলতে প্রচন্ড কষ্ট হয়। আমি একদমই ভাত ফেলি না, যত কষ্টই হোক না কেন খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর অনেক কষ্ট করে মানুষ, তো ভাতগুলো ফেলতে পারি না, খুব মায়া লাগে জানো না।
আর তোমাদের দাদাভাই খুব পরিশ্রম করে দুটো ইনকাম করে আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। সেই অন্ন ফেলতে ভীষণ কষ্ট হয়। আর ছোটবেলায় আমরা কিন্তু খুব কষ্ট করে মানুষ হয়েছি, সেই কষ্টটা কিন্তু আজও কিন্তু আমার মনে বেঁধে আছে। কষ্ট কি জিনিসটা সত্যি আমি জানি, কেননা এক মুঠো ভাত খাওয়ার জন্য আমাদের সংসারে কিন্তু খুব অবস্থা খারাপ ছিল। দুটো ভাতের জন্য কি পরিমাণে আমাদের দিন গেছে সেটা কিন্তু আমার আজও মনে আছে। তো সেই কারণে আমি আর ভাত ফেললাম না, জানো তো বন্ধুরা। খুব ছোট বয়সে আমি এই বাড়িতে এসেছি, একের পর এক মানাতে মানাতে আজ আমি সবকিছুই মানিয়ে নিয়েছি। সবকিছু আমার অভ্যাসের পরিণত হয়ে গিয়েছে। অল্প বয়সে বিয়ে হলে যা হয়, আজ এটা মানাতে কাল ওটা মানাতে সত্যিই আমি সব মানিয়ে নিয়েছি। আমার খুব একটা অসুবিধা হয় না, পরিশ্রমও কিন্তু প্রচুর করি, সেই ছোট থেকেই খাচ্ছি, আজও কিন্তু কেটে যাচ্ছি একইভাবে তোমাদের দাদার সঙ্গে। এইমাত্র পরীক্ষা দিয়ে বাড়ি আসলো, বললো মা আমাকে খেতে দাও। আর আজকে কি রান্না করেছি জানো তো? আজকে ডাল করেছি পেঁপে দিয়ে, এই যে, আর পটল আলু তো ডাটা দিয়ে তরকারি করেছি। পরি তো পেঁপে শুনে একদম রেগে বোম হয়ে গিয়েছে, বলছে আমি আজকে ডাল খাবোই না। ও বড় মার কাছে মেজো মার কাছে গিয়েছিল কালেকশন করতে, তো আজকে ওরাও নিরামিষ করেছে, কেউ মাছ আনেনি গো। তো প্রচন্ড রেগে গিয়েছে। দেখো ওর ডালটা দেখে কেমন করছে, একটু দেখো, একটু রাগিয়ে দিই। হ্যাঁ, ওকে কি করবো বলো, পেটের সমস্যা, এখন কদিন পেঁপে খেতে হবে, যেহেতু ওর পেটে ব্যথাটা কমছে না, হালকা রান্না করতে হবে। হালকা বলতে পেঁপেটাই কিন্তু বেস্ট, তাই না বলো? চলো একটু দেখাই তোমাদেরকে কেমন ও রেগে যায় আজকে। তো দেখো এখন ভাত নিয়ে চলে এসছি, চলে এসো। আর এই যে পড়ি, আহা শোনা গো, শোনা গো আমার, রান্না করিস তো? আহা শোনা গো আমার, ডাল পেঁপে খেয়ে নাও, পেটটা ভালো লাগবে। আহারে শোনা গো আমার, ডাল দিয়ে আজকে পেঁপে দিয়ে ভাত খাবে। আহারে যেদিকে মাছের তরকারি খাবে তা না, যাও না যাও না। আহারে শোনা গো আমার। তো যাই হোক, শোনা গো আমার ভাত খাক, আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে কাজ করতে। মাথাটা আজকে খচিয়ে দিয়েছি ওকে, ডাল একদম খেতে চায় না, তার মধ্যে পেঁপে। যাই হোক, মজা করতে বেশ ভালো লাগে, সারাদিন ওখানেই তো থাকি আর এইসবই করি। ঠিক আছে, একটু মজা করলাম মেয়ের সঙ্গে, ভালোই লাগে। পরিকদিকে খেতে দিয়ে আসলাম, চলে এসেছি দৌড়ে রান্না ঘরে, জানো তো। এত পরিমাণে জল পিপাসা লেগেছে, জল খেয়ে নিলাম। আর কালকে যে মিষ্টি ছিল, এই দেখো এনে রেখেছি, এই যে একটা মিষ্টি খেয়ে জল খেলাম। এবারে ডিম আর কি ছাড়াবো, ডিমটাকে ধুয়ে নিয়ে আসি কলতলা থেকে। তোমাদের দাদাকে গুছিয়ে দিয়েছি, ও চলে গেছে, মানে আমি একে গুছিয়ে দেইনি, মানে দাদা গুছিয়ে নিয়েছে, আমি দিলাম কিছুটা, সেইগুলো নিয়ে গেছে ও বাবাকে দোকানে দিয়ে আসতে। আর এখন বাড়ি কিছুটা কাজ আমি করবো। ডিমগুলো ছেড়ে, মানে ছেড়ে বলতে ছাড়িয়ে আর কি, ছেড়ে বলছি কথা বেঁধে যাচ্ছে, ছাড়িয়ে ডিমগুলো বাঁধবো। ঠিক আছে, একটু বসে বসে কাজ করছিলাম। এদিকে পাখাটা চলছে, ওই যে পাখাটা তিল ঘন্টা দিয়েছি, চালিয়ে দিয়ে ডিমটা ছাড়াবো, ডিমটা ছাড়িয়ে ডিমটা বেঁধে তারপরে স্নান করতে যাব। ভাবছি যে স্যালাডটা পরে কাটবো, জানো তো কষ্ট হচ্ছে। সকালবেলা যে পান্তা ভাত খেয়েছি, পান্তা ভাত খেলে কিন্তু ভীষণ কষ্ট হয়, জানো তো, পেট পুরো ফুলে থাকে, আই ঢাই করে। চল ডিমটা ছাড়িয়ে নি। জানো তো পরি সবার জিনিসপত্র এনে এই যে ডিপ ফ্রিজে রেখে দেয়, কিটক্যাট এনে রেখেছে, তার থেকে একটু চুরি করে খেয়ে নিলাম। এই দেখো কি কি এনেছে, দেখো এই একটা ট্রফি এনেছে, ট্রফি না কি বলে জানি না, এই একটা আইসক্রিম, তার থেকে আমি 2 টুকরো এই যে ভেঙে নিয়েছি। চুরি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যাবো তোমাদের দাদার দোকানে স্যালাড দিতে। এই যে ব্যাগ, আজকে না দুপুরবেলা ভাত খাইনি, ইচ্ছা করে নিজে রান্না করছি, নিজেরই খেতে ইচ্ছা করে দিয়ে।
এখন সন্ধেবেলা মা সন্ধে দিচ্ছে আর আমি এদিকে বসে আর পড়ি আর আমি বসে টিভি দেখছি। আর সন্ধেবেলা টিফিন হচ্ছে জল আর মুড়ি। ভাত কিন্তু আজ আর কপালে জুটলো না, নিজের দোষেই নিজের খাওয়া হলো না। যাই হোক, তোমাদের দাদাও আজকে খায়নি, যেহেতু সকালবেলা পান্তা খাওয়া হয়েছিল, পেটটা একটু ভরা ভরা ছিল, সেই কারণে আর ভাত খাওয়া হয়নি দুপুরবেলা। সন্ধেবেলা প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি আর পড়ি বসে এখন জল মুড়ি খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।